এই একটা নতুন বক্তা উঠেছে, বক্তাটা কি বক্তৃতা দিচ্ছে শোনো। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। তারপর আলি মুহাম্মাদ। তোমার সাথে কি কি ঘটনা ঘটেছে বলো, তোমাকে কিভাবে বেইজ্জত করেছে? আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ, আমি কালকে তুমি বেশি বেশি করবা, তুমি সেই এক কোণাকে বসে আমি এখানে ওয়াচ করতে এসেছি, এরা কেউ শুনছে না। তোমাকে কে কিভাবে বেইজ্জত করেছে সেই কথাগুলো বলো কালকে না। রাত্রিবেলা আমার সমাজ থেকে বার করে দেওয়া হয়েছিল। তারপর সমাজে কি করেছিলেন আপনি যে আপনাকে বের করে দেওয়া হয়েছিল? ভালো ব্যবহার করি সবার সাথে। আজকের আপনি কি করেছেন? আমি এত ভালো ব্যবহার করেছি কালকে সবার সাথে যে সবাই আমাকে সমাজ থেকে বাইরে বের করে দিতে বাধ্য হয়েছিল। আর আজকে দুপুর বলো। আর আমি সমাজ থেকে বের হয়েছিলাম একটা খাবার প্লেট নিয়ে, তাতে ছিল 2 পিস গোস্ত, এসব কথাবার্তা বলো না। তাতে ছিল 1 পিস আলু, 2 পিস গোস্ত। সেটা আমি খেয়েছি। খেয়ে যেই বাইরে গিয়েছি আবার আমাকে দেখে সবাই হাসা শুরু করেছে, আমার নামে দোষ দিচ্ছে। তা সেটা আল্লাহই বিচার করুক, আমি কিছু বলবো না। আর আমার এই বউ বলছে তুই মুতে পানি নিস। আমি যদি মুতে না পানি নিই তাহলে আমার গায়ে থেকে তো মুতের গন্ধ বের হবে। এরা বোঝে না। আর আজকে দুপুরবেলা খেতে খেতে এখন আমি যখন ভাত খাচ্ছিলাম, এরা ফট করে একটা কি কথা বলেছে। তখন এরা কি করেছে জানো আপনারা? তখন আমার আলকাজ নানা আছে একটা, আমাকে খানকি বলে ডাকে। ওই আলকাজ নানার দোকানের বেসম এখানে তুলে আনছে, নাকি কার বেসম লেগেছে। আমাদের ওখানে সুভাষ গ্রামে আলকাজের দোকানে বেসম, তো এদের এখানে কি করতে এসেছে আলকাজের বেসমটা তুমি বলো? আর আলকাজ যদি আসে তাহলে আমাকে বলে আসবে না, কারণ আমি ওর দোকানে একটা খানকি। আর আর ওখানে এতই ভালো লেগে গিয়েছে আমার ওয়াচটা, এরা ঝেঁটা আনতে গিয়েছে। ঝেড়াটা দেখি যেটা নিয়ে বাইরে আসে। আজকে আমাকে 2 বার ঘরে আটকে রাখা হয়েছিল। তারপরে এদের আর ভালো লাগছিল না বলে আমি ছিলাম না। আর ওই বক্তাটা করতে আমার আপনার জন্য সবাই কে কি করেছে সেটা তো বলুন। শুনুন, এরা খেতে বসে মানে দুজন ব্যক্তি ছিল। প্রথম মাথা ঘুরে পড়ে গিয়েছে, তাদের তোলা হয়েছিল। তারপরে ফের আমাকে দেখে আরেকজন, মানে আমার আইলা মাছ, উনিও মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তারপরে আমি একটু কাঁদছিলাম, তারপর উনি উঠে গিয়েছে। তারপরে আমি যখন ফের আমার দেখে এরা হাসছে, আর ওকে আমার ছালেবু তুলেছিল। যাই হোক, বলতে এই ছালেবু, এই তো ছালেবু। আর আমি বাড়ি চলে যাচ্ছিলাম। আর এইসব চব্য দেখবে বলে আমার বোনাই, নতুন বোনাই যে হয়েছে, এই নতুন বোনাই, ওনার মুখটা দেখিয়ে দাও। এই নতুন বোনাই। হ্যাঁ, যাই হোক, সবাই আমার চব্যগুলো দেখবো। আমি আজকে রাত্রে আরো করব, আগে থেকে তাই আগে থেকে বলে রাখছি, আমার সাথে যদি খেতে বসতে হয় তাহলে আপনারা মুখে টেপ লাগাতে পারেন বা অন্য কিছু। আরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তোর সাথে খেতে বসার জন্য। আমি আজকে রাত্রে আরো করবো, আমি বলে রাখছি। মানে আমার ওয়াচ করতে ভালো লাগে, আমি তো আল্লাহর কাছে নেকিও পাচ্ছি তার জন্য। আর ছোট ভাইটার নামে কিছু বলবেন না আপনি? আর আমাদের ছোট ভাই, উনি এখন প্রেম করছে। মানুষের কি প্রেম করার গোনা? প্রেম করছে বলে আমার ছালেবু বলছে, বলে তোদের প্রেম ভালোবাসা গাঁড়ে ভেতর দেবে। প্রেম ভালোবাসা গাঁড়ে ভেতর দেওয়া যায়? মেয়ের বাপ, তুমি বলো, মেয়ের বাপ নাকি প্রেম ভালোবাসা গাঁড়ে ভেতর দেবে? তাহলে মেয়েটার কার সাথে বিয়ে দিতে হবে? তাহলে তুমি কি ঝিমা হতে পারবে? হ্যাঁ তুমি কি ঝিমা হতে পারবে? প্রেম করে ভাতার ধরাবে? প্রেম করে ভাতার ধরা নিয়ে কি হয় আল্লাহর কাছে? আমার কথা শুনে মেয়েটাকে আনতে যাচ্ছে, যদি এর এখানে মেরে পুঁতে রাখে আমার দোষ নেই। ও ভাই ঘুরতে যাবে, চলো। ফোনটা তুই নিবি? আমি চাইছি দেয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, আমি আর বেশি বলছি না। দোয়াটা করে দাও। দোয়া করছি, আজকে এই পর্যন্ত থাক, আমি আর বেশি বলছি না, কারণ আপনাদের সম্মানে লাগতে পারে আমার কথা শুনে। তা আমি চাই না আমার জন্য তোমাদের সম্মানে লাগুক। আমি রাত্রিবেলা আরো করব, তখন সেগুলো তোমাদেরকে আমরা তোমাদেরকে দেখাবো। সেটা সম্মানে লাগলেও আমার কিছু করার নেই। এই পর্যন্ত আজকে, ধন্যবাদ। কি বাদ? ধন্যবাদ। আমার কাছে আছে তো, তোমার কি হচ্ছে? আসসালামু আলাইকুম। ফোনটা বন্ধ করে দাও, ও আর থেকে দেখার মতো কিচ্ছু নেই, বন্ধ করে ওই দাও, একটাই ছিল। বন্ধ করে দাও। আর